নমস্কার, আমি পারাদীপ। আজ নেতা নয় জনতা নিয়ে পৌঁছে গেছি বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাঁকুড়া বিধানসভায়। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে এবার 17 লক্ষ ভোটার, আর এই 17 লক্ষ ভোটার আগামী 25শে মে লোকসভা নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং বাঁকুড়ার সাংসদ নির্বাচন করবেন। ভোট ব্যস্ত দেশে নেতাদের তর্জন গর্জন ভাষণ সে তো আপনারা আকছাড় শোনেন, কিন্তু যাদের ভোটে নেতা নির্বাচিত হয়, যাদের ভোটে সাংসদ নির্বাচিত হয়, সেই জনতা জনার্দন তাদের কথা কজন শোনেন? তাই আমি পারাদীপ নেতা নয় জনতা নিয়ে পৌঁছে গেছি বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাঁকুড়া বিধানসভায়। আর বাঁকুড়া বিধানসভায় এখানকার স্থানীয় মানুষজন তারা আজ তাদের সুখ দুঃখ, তাদের অভাব অভিযোগ, গত 5 বছরে তারা কি পেয়েছেন আর কি পাননি সেই নিয়েই কথা বলবেন নেতা নয় জনতায়। প্রচুর গরম, সত্যি মানে এটা ঘটনা। বাঁকুড়া ঠান্ডা যেমন পড়ে, বাঁকুড়ায় গরমও তেমন পড়ে। ইতিমধ্যে মে মাসে বাঁকুড়ার তাপমাত্রা 45 ডিগ্রি ছুঁই বা 45 ডিগ্রি কোথাও কোনো দিন ক্রস করে গেছে। কিন্তু ভোট ব্যস্ত দেশে রাজনৈতিক উত্তাপ কেমন ফিল করছেন? এখন তো সেভাবে টেম্পোটা ওঠেনি, তাহলেও এখন বিভিন্ন পাড়ায় চায় পে চর্চা দেখতে পাচ্ছি। প্রার্থীরা চায় পে চর্চায় যাচ্ছেন এবং সেখানেও বেশ জমায়েত হচ্ছে। আপনার এলাকায় যিনি বিদায়ী সাংসদ কতবার এসছে আপনার এলাকায় গত 5 বছরে? উনি তো আমার পাড়ার মানুষ, আমাদের কাছের মানুষ। 5 বছরে 5 বারও দেখতে পাইনি, এটা বলতে পারি। আপনি আপনার পাশে দাঁড়িয়ে বলছেন যে বাঁকুড়া যিনি বিদায়ী সাংসদ তাকে 5 বছরে চোখে দেখেননি, তাই কি? হ্যাঁ, চোখে দেখা যায় কিন্তু এলাকা ভিত্তিক দেখা যায় না। কাজ কতটা গত 5 বছরে কি কাজ পেয়েছেন, কতটা কাজ পেয়েছেন বাঁকুড়ার মানুষ? সেরম কিছু না। আমাদের এখানে কাজ কি করছে? কিচ্ছু না, আমাদের এখানে কাজের কোনো এফেক্ট নেই। গত 5 বছরে আপনারা ভোট দিয়েছেন, একজনকে নির্বাচিত করেছেন, সংসদে পাঠিয়েছেন, তারপরেও কোনো কাজ নেই আমাদের এখানে আমরা দেখিনি বাবু। আপনার এলাকায় যিনি সাংসদ, বিদায়ী সাংসদ, কতবার দেখেছেন গত 5 বছরে? না, দেখার কিছু আমাদের সাংসদ একটা বিরাট বড় দোষ। 7টা বিধানসভা নিয়ে একটা সাংসদ তার কারোর বাড়ি বাড়ি ঘুরে বেড়াবার কোনো প্রয়োজন নেই। ও সাংসদকে দেখবো গিয়ে তার কাজের উপর। কাজ দেখেছি, ধরুন ওই এসকেলেটারটা হয়েছে, এই সাইডের রাস্তা একটা হয়েছে, তারপরে ওই আঁচুড়ির যেটা আপনার প্ল্যাটফর্মটা হয়েছে, বা ওই ফ্লাইওভারটা বা হসপিটালের ওই দিকটা। তো এরপরে ভেতরে কি কাজ, সাংসদের টাকা কোথায় যায়, কি বৃত্তান্ত, ওগুলো নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাই না। ওকে চোখে দেখতে পাওয়া যায় না একদম। এখানে শুধু গাড়ি করে যাচ্ছেন, ফোনটা কানে শুধু নিয়ে থাকেন, আর এখানে তো দেখতে পান না। শুধু স্টেশনে একটি এক্সিলেটার করেছে ওই, হ্যাঁ, আর এই সাইডে একটি রাস্তা করেছে লাইনের ধারে, আর তো কোনো কাজই করেনি। দেখুন, দেখেছি বললে ওনার এখানে নার্সিংহোম আছে। আপনি যদি বলেন যে দেখেছি মানে ওই নার্সিংহোম থেকে বেরালেই আমাদের দেখা হলো, পাড়া দিয়ে যেতেই হবে, আর অন্য কোনো রাস্তা নেই, এই হিসাবে আমরা দেখেছি। বাদবাকি কাজের জন্য দেখা, মানুষের কাছে ভোটের পর আসা, মানুষের সুখ দুঃখের পাশে থাকা, এটাই আমরা পাইনি। আপনারা জানেন করোনার সময় এমন একটা পরিস্থিতি হয়েছিল, ঘর থেকে মানুষ বেরোতে পারছিল না, খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই। যাদের করোনা হয়েছে তারা এমন একটা অবস্থায় যে তারা কাউকে দেখেও পাচ্ছে না, সেই জায়গায় তার কিন্তু আমরা সহযোগিতা দেখতে পাইনি। বাঁকুড়া লোকসভা কেন্দ্র গত 5 বছরে কি পেয়েছেন তার খতিয়ান দিচ্ছিলেন, এবং সেখানেই লোকসভা ভোটের আগে যেভাবে এখানকার মানুষজন তারা দ্বিধা বিভক্ত, তারা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তারা যেটা বলছেন যে এখানে কেউ বলছেন সাংসদকে দেখা যায়, কাজে পেয়েছেন, কাছে পেয়েছেন, আবার কারো বক্তব্য যে এখানকার যিনি বিদায়ী সাংসদ তাকে কাছে পাওয়া যায়নি। যিনি বর্তমান মানে বিগত যিনি ছিলেন, এবছরও তিনি বিজেপি ক্যান্ডিডেট হয়েছেন, তার মধ্যে আন্তরিকতা ব্যাপারটা খুব একটা নেই। তিনি হয়তো যেহেতু রেল সেন্ট্রাল একজন মিনিস্টার আছেন, তার সুবাদে হয়তো কিছু করেছেন, সেগুলো যেগুলো করেছেন তার মধ্যে রেলের কিছু কাজ হতে পারে, তার নার্সিংহোমের পেছনে একটা রাস্তা হতে পারে, কার্যুডাঙ্গা যে হল স্টেশন সেটা হতে পারে, সেগুলো কিছু কাজ হতে পারে। কিন্তু আমার মনে হয় তিনি যে জায়গায় ছিলেন, মানে একজন সেন্ট্রালের মিনিস্টার হয়ে তার যে পরিমাণ পাওয়ার ছিল, সেই পাওয়ার দিয়ে তিনি অবশ্যই বাঁকুড়াবাসীকে অনেক বেশি কিছু দিতে পারতেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে তিনি সেগুলো কিছু করেননি। পার্টি নিয়ে তো সব কিছু হয় না, যেগুলো আমরা জনতা যারা ভোট দিচ্ছি তাদেরকেও দেখতে হয়। শুধু ভোটের সময় এলাম, কিছু 2-4টা কিছু প্রতিশ্রুতি দিয়ে দিলাম, সেগুলো করলে হবে না। কি বলবেন, মানে আপনার পাশে দাঁড়িয়ে বলছেন ভোটের সময় আসেন, প্রতিশ্রুতি দেন, তারপর প্রতিশ্রুতি পালনের কোনো ব্যাপার নেই। 5 বছরের গ্যাপে বা ব্যবধানে তাকে দেখা যায়, তাই কি? মানে আপনিও তো বাঁকুড়ার মানুষ। না, সেটা নয়, দেখা অবশ্যই যায়। ওনারা হয়তো ব্যস্ত তাই দেখতে পান না। আমরা এমনি সাধারণ কাজ করি তো, তাই আমাদের সাথে প্রায়ই দেখা হয়, কথাও বলেন। আর যাদের দেখা করার ইচ্ছা নেই তাদের সঙ্গে তো দেখা হবে না। দেখা হওয়া, কথা হওয়া, আমার সাথে আপনার একটা অন্য সম্পর্ক, পাড়ার সম্পর্ক,
সেই সমস্ত কথা ব্যাপারটা আলাদা, আর একটা ব্যাপার হচ্ছে মানুষের জন্য কাজ করার ব্যাপারটা আলাদা। কি কি ইস্যুতে বাঁকুড়া আপনারা ভোট দেবেন এবার? আগে ঘর, তারপরে বাইরে। তো আমাদের বাঁকুড়ার বহু উন্নয়ন এখনো থমকে দাঁড়িয়ে আছে। এটা কেন্দ্রের ভোট তো, সেই হিসাবে কি কাজ হচ্ছে না হচ্ছে বলছি, আপনি যে যাদিকে প্রশ্নগুলো করছেন, তো আমাদের অত রাজনৈতিক ব্যাপার নিয়ে অত নয়। তবে আমি এটা জানি যে আমাদের বাঁকুড়াটা একটু RSS হিন্দু মহাসভা ঘেঁষা। এখান থেকে হিন্দু মহাসভার MLA ছিল, অমুক ছিল, ন্যাক ছিল। আর মানুষ কিসের ভিত্তিতে ভোট দেবে সেটা মানুষই জানে। সবসময় যে বিপদ আপদে বিপদে পাশে থাকে তাকেই মানুষ চায়। আজকে যিনি অরূপ চক্রবর্তী আমাদের মানে এখানে দেখছি ক্যান্ডিডেট হয়েছেন, সেই অরূপবাবু করোনার সময় প্রত্যেকটা বাড়িতে যাতে খাবার পৌঁছে যায় তার জন্য পাড়ার ছেলেদের দিয়ে, তার হাতে হাতে দিয়ে তাদের বাড়িতে পৌঁছে দিচ্ছে। এই যে মানুষের বিপদের সময় সে শুধু তৃণমূলের লোকেদের জন্য না, বিজেপির ঘরে যাদের করোনা হয়েছিল তাদের বাড়িতেও পৌঁছে দিয়েছে। এই যে অর্থাৎ এই যে বাঁকুড়া লোকসভা কেন্দ্র, এই বাঁকুড়া লোকসভা কেন্দ্র একটা সময় লালগড় বা বাম দুর্গ হিসেবে পরিচিত ছিল, এবং 1980 থেকে 2014 এই কেন্দ্র থেকে, বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে টানা 9 বার এই বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন বাম প্রার্থী বা CPIM প্রার্থী বাসুদেব আচারিয়া। এবং বাসুদেব আচারিয়া 2014 অবধি ছিলেন। 2014 সালের নির্বাচনে এই কেন্দ্রের ফিচার্স বা বৈশিষ্ট্য বা চরিত্র বদল হয়। এবার 2014 এই কেন্দ্র থেকে জয়যুক্ত হন তৃণমূল কংগ্রেসের মুনমুন সেন। তারপরে 2019 এই কেন্দ্র থেকে জয়লাভ করলেন বা জয়যুক্ত হলেন বিজেপির ডক্টর সুভাষ সরকার। 2024 এবার বাঁকুড়া লোকসভা কেন্দ্রে ত্রিমুখী লড়াইতে মুখোমুখি তৃণমূল কংগ্রেসের অরূপ চক্রবর্তী, ভারতীয় জনতা পার্টির ডক্টর সুভাষ সরকার এবং বাম প্রার্থী বা জোট প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। 25 মে কোন দিকে বাঁকুড়া রায় থাকে সেদিকে আমাদের নজর থাকবেই। কিন্তু এই মুহূর্তে এখানে যারা রয়েছেন, আরও একবার আপনাদের কাছে আসবো। ভোটের মুখে গ্যাসের দাম কমলো, কি মনে হয় ভোটের চমক নাকি সাধারণ মানুষের জন্য? ভোটের চমক। কেন বলছেন এটা? কারণ এটা ভোটের সময় 100 টাকা বাড়বে, আর ভোটের পরে আরো 200 টাকা কমবে, আর ভোটের পরে আবার 200 টাকা বেড়ে যাবে। ভোটের চমক না জানি না, আমি ছোট থেকে যবে থেকে বড় হয়েছি এটাই দেখতে পাচ্ছি। ভোট এলেই সমস্ত রাজনৈতিক দলে এটা করে থাকে। এটা নিয়ে সাধারণ মানুষ বিশেষ কিছু ভাবে বলে আমার মনে হয় না। কি মনে হয় ভোটে পড়বে না, ওই মতুয়াদের ওই দিকটা মানে পড়বে বই কি। CA নিয়ে তো গত বছর মোদি ওই দিকে সিটগুলো পেয়েছিল, CA-টাকে ইস্যু করে তো পেয়েছিল। সুতরাং CA কিছু জায়গায় পড়বে না, CA-তে কোনো প্রভাব পড়বে না। পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে না, গোটা ভারতবর্ষে কোথাও CA-র কোনো প্রভাব পড়বে না। কারণ CA যে নিয়ম বা CA যে পুরো সিস্টেমটা, সেটার জন্য প্রভাব পড়ার কোনো কারণ নেই। CA-টা আমাদের ভারতবর্ষে অনেক আগেই দরকার ছিল, যেটা মাননীয় প্রধানমন্ত্রী আগ্রহী এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে মন্ত্রিসভা তারা যে CA-টা লাগু করেছেন পশ্চিমবঙ্গের বুকে, তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, CA যেটার জন্য মতুয়াদেরকে একটা গত ইলেকশন থেকে আশ্বাস দিয়েছিল, কিন্তু এই CA-টা করে তাদের কি উপকারটা করেছে? প্রথমে তো আমি শুনলাম শান্তনুদাই বলেছিল, শান্তনুবাবু বলেছিলেন যে আমি প্রথমে অ্যাপ্লিকেশন করব যে CA-র জন্য, আমি নাগরিকত্ব নেওয়ার জন্য। তার মানে উনি এখন নাগরিকত্ব নেই, অথচ ভোট দিচ্ছেন, উনি সেন্ট্রালের মন্ত্রী হয়েছেন। এটা একটা ভেক। দাদা পরিচিত CA যে বললেন ভেক, এটা একটা ফালতু কথা, ফালতু প্রচার। কারণ আমাদের দীর্ঘ বছর ধরে যারা মতুয়া সমাজ বা ওই সাইডে বর্ডার এরিয়া যারা আছেন, তাদের এমনি এই সরকারে আজকে যদি বাংলাদেশ থেকে দুটো লোক আসে, কালকে দেবেন তাদের আধার কার্ড, ভোটার কার্ড, সব রেশন কার্ড রেডি হয়েছে বিকজ অফ ভোট, শুধু ভোট ব্যাংক করার জন্য। কিন্তু ওখানে যারা যুব সমাজ বা যারা ওখানে মানুষরা আছেন, তাদের ক্ষেত্রে কি হচ্ছে যে তারা কোনো আধার কার্ড, প্যান কার্ড বা তারা কোনো বাইরে যদি কোনো চাকরিজীবী করতে যদি যেতে চান, তাদের সেক্ষেত্রে তাদের যে নথিপত্র দরকার হয় তারা সেটা পান না, এবং তাদেরকে সেই সুবিচার করে দেওয়ার জন্য CA-টা অবশ্যই দরকার ছিল। কেমন সাংসদ চান? আমরা চাই যে মানুষ সবসময় পাওয়া যাবে না এটা ঘটনা, কিন্তু মানুষ সবসময় তার কাজটা যেন দেখতে পায়। সংসদ আমরা চাই যেন কাজ বাজ হয়, বাঁকুড়া উন্নতি হয়, এইটুকুনি আমরা চাই। যে মানুষের পাশে থাকবে সেরকম সাংসদই চাই। সার্বিক উন্নয়নের সংসদ চাই। সাংসদের কাজের এফেক্ট আমরা যেন দেখতে পাই। আমরা বাঁকুড়া সবচেয়ে পিছিয়ে জেলা, সেই জায়গায় যদি একটু বাঁকুড়ার আপলিমেন্ট হয়, সেরকম যদি সাংসদ আমাদের আসেন, তাহলে আমরা খুব উপকৃত হব। আমি ডাক্তারবাবুকে চাই, কারণ আমাদের এখন বাঁকুড়াকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যেতে ডাক্তারবাবুকে থাকা অবশ্যই দরকার। কারণ আমরা ডেভেলপমেন্ট দেখেছি এবং আরও ডেভেলপমেন্টের কাজ প্রচুর বাকি আছে, যেগুলো আমরা সাংসদকে আমাদের মতো করে বলেছি। আমি সাধারণ মানুষ হিসেবে কথাটা বলছি, আমি ওনাকে সমর্থন করি অ্যাজ এ সাংসদ হিসেবে, মানুষ হিসেবে বাঁকুড়ার। যিনি ভালো সাংসদ, উনি কাজ করেছেন, উনি করে, ওনাকে আর 5টা বছর আমরা সময় দেবো, উনি আরও কাজ করবেন। আর সময় দিয়ে কি হবে? সময়টা নষ্ট না করে নতুন আরেকজনকে দিলে সেই সময়টাকে সঠিকভাবে ইউজ করে সেটাকে ডেভেলপমেন্ট হবে।
কেউ এখানে যিনি বিদায়ী সাংসদ ছিলেন তাকে কেউ এখানকার 5টা বছর আরো সময় দিতে চান, কেউ বা বলছেন সময়টা আর অযথা নষ্ট যেন না হয়। অর্থাৎ আমাদেরও সময় শেষ, নেতা নয় জনতায়। আজ অনেকটা সময় আমরা আজকে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে কাটালাম এবং বাঁকুড়ার বিধানসভার যেন মানুষজন তারা তাদের মনের কথা, তাদের অভাব অভিযোগ তুলে ধরছিলেন নেতা নয় জনতায়। কিন্তু সময় শেষ, তাই নেতা নয় জনতা নিয়ে আজ বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো কেন্দ্রে অন্য কোনো দিন।